হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আজকে দেখ কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেল। যারা হয়তো প্রথম থেকেই খুব ভালো করে কেমিস্ট্রি পড়েছিলি বা কেমিস্ট্রিকে নিজের মেন সাবজেক্টের মধ্যে রেখেছিলি, তারা প্রশ্নপত্র দেখেই হয়তো বুঝতে পারছিস যে হ্যাঁ কতটা ভালো কাজ করেছিস, কারণ প্রশ্নপত্র খুবই সাধারণ, খুব বেশি কিন্তু কঠিন প্রশ্ন কিন্তু এবারে দেওয়া হয়নি, বা খুঁটিয়ে খুঁটিয়ে যে রিয়াকশনসগুলো দেয় সেগুলো কিন্তু দেয়নি। যারা মেন রিয়াকশনসগুলো খুব ভালো করে কভার করেছিলি, সারা বছর ধরে কেমিস্ট্রি টুকটাক হয়তো পড়েছিস, কনসেপ্টগুলোকে বুঝেছিস, তারা হয়তো ফুল মার্কস কিন্তু অ্যাটেন্ড করতে পারবি। আমি দেখলাম এমসিকিউগুলোও কিন্তু যে এমন খুব কঠিন কিছু দিয়েছে তা কিন্তু নয়, খুব সহজ সহজ এবং যে প্রশ্নগুলো আসার মতো, যেগুলো একদম প্রিমিয়াম প্রশ্ন, সেই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে এসেছে। তো যারা সারা বছর কেমিস্ট্রি টুকটাক অল্প স্বল্প পড়েছিস, তারা আশা করি ভালো রেজাল্ট করবি, এবং আমি আশা করছি তারা কিন্তু 90+ পাবি, এইরকম কিন্তু প্রশ্নপত্র হয়েছে। এবং যারা হয়তো কেমিস্ট্রিকে মেন সাবজেক্টের মধ্যে রাখিসনি, তারা প্রশ্নপত্র দেখার পর তো বুঝতে পারবি যে কতটা ভুল করেছিস, কারণ কেমিস্ট্রি থেকে কিন্তু নাম্বার গেইন করা এবছর সবচাইতে ইজি। প্রশ্ন কিন্তু ফিজিক্স বা বাংলা বা ইংলিশের মতন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসেনি, যে প্রশ্নগুলো আসার মতন সেই প্রশ্নগুলো এসেছে। আমাকে অনেকেই দেখলাম যে তোর টেলিগ্রাম মেসেজ করছে যে স্যার এই কোন প্রশ্নগুলো একটু উত্তর মিলিয়ে দিন বা কিছু এন টাইপে দিয়েছে, দেখলাম যারা হয়তো বুঝতে পারছে না তাদের জন্য আমি প্রশ্নটাকে সলভ করে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো আমি সাজেশনে দিয়েছিলাম এসছে, ঠিক আছে, সেইগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোরা একটু দেখে নিতে পারিস বা তোরা ইচ্ছা করলে মিলিয়ে নিতে পারিস। বাট আমি বলবো যে পরীক্ষায় কিন্তু মিলাস না, বা যারা হয়তো পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরে তোরা এগুলোকে কিন্তু মিলিয়ে নিজের নাম্বার দেখে নিতে পারিস বা উত্তরটা কিন্তু যাচাই করে নিতে পারিস। তো আমি দেখ উত্তরগুলো পরপর বলতে শুরু করছি, ঠিক আছে। তো আমি যদি লাস্ট কোশ্চেনটা দেখি, যেখানে আমি ধর অ্যালডিহাইডের রিয়াকশনস থেকে প্রচুর সাজেশন দিয়েছিলাম, আমি হয়তো অ্যালডিহাইডের 3টে ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু হুবহু রিয়াকশনসগুলো পড়ে গেছে। দেখ একটা রিয়াকশন দিয়েছে এইটা, দেখ এটা তো খুবই কমন রিয়াকশন, যে বেনজালডিহাইড থেকে তোর দিয়েছে সিনামালডিহাইড, এটা তো একদম কমন রিয়াকশন, তাই না। এই প্রশ্নটা কিন্তু ক্লেইজেন স্মিড রিয়াকশনে, আমি বারবার বলেছিলাম যে ক্লেইজেন স্মিড অ্যালডল এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যেতে, ক্যাননিজারও খুব ভালো করে পড়ে যেতে। তো দেখ এই রিয়াকশনটা কিন্তু ক্লেইজেন স্মিডের রিয়াকশন। আর একটা দেখ দিয়েছে অ্যাসিটোন থেকে মেসিটিলিন, এটাও কিন্তু একদম কমন রিয়াকশন, অ্যাসিটোন থেকে মেসিটিলিন, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলেই কিন্তু এই রিয়াকশনটা হয়ে যাবে। তাই এগুলো কিন্তু একদম কমন রিয়াকশন, সবাই পারবে। দেখ 2 নম্বরে দিয়েছে উদাহরণ দাও ক্যাননিজারো বিক্রিয়া, আমি বলেছিলাম যে অ্যালডল পড়তে হবে, ক্যাননিজারো পড়তে হবে, ক্লেইজেন স্মিথ পড়তে হবে, সেই প্রশ্নগুলোই কিন্তু এসছে। 1 নম্বরে একটা প্রশ্ন দিয়েছে একটি জৈব যৌগের আম্লিক আর্দ্র বিশ্লেষণের ফলে অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, জৈব যৌগটির গঠন সংকেত লেখো। এই প্রশ্নটাও কিন্তু আমি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের ফার্স্ট পার্টে করিয়েছিলাম। উত্তরটা হবে দেখে নে তোরা, উত্তরটা হবে CH3 সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও C2H5 ইথাইল অ্যাসিটেট। একে যদি কি দেওয়া হয় ডাইলিউট HCl, ডাইলিউট HCl যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে কি তৈরি হয়, তোরা প্রত্যেকে দেখ দিয়েছিস CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড প্লাস C2H5OH মানে হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। তাহলে উত্তরটা হবে কিন্তু এইটা, ঠিক আছে, ইথাইল অ্যাসিটেট, এটাই হবে জৈব যৌগটির গঠন সংকেত। আর কি দিয়েছে কিভাবে এক ধাপে অ্যাসিটালডিহাইড থেকে যৌগটি প্রস্তুত করবে, মানে এইটাকে প্রস্তুত করতে হবে কি থেকে, অ্যাসিটালডিহাইড থেকে। তোরা এই রিয়াকশনটাও করেছিস, টিশেঙ্কো বিক্রিয়া, এটা 2 অণু লাগে, আর এখানে কি লাগে AlO C2H5 থ্রাইস, এইটা দিলেই কিন্তু রিয়াকশনটা হয়ে যায়। টিশেঙ্কো বিক্রিয়াও কিন্তু তোদের সাজেশন ভিডিওতে দেওয়া ছিল, তাহলে এই পার্টটা কিন্তু সাজেশন ভিডিও থেকে পুরো কমন। তো যারা সাজেশন ভিডিওগুলো খুব ভালো করে দেখেছিস, অবজার্ভ করেছিস, তারা কিন্তু এই প্রশ্নগুলো ইজিলি করতে পারবি, এবং এগুলোই কিন্তু কমন রিয়াকশন পরীক্ষার জন্য। দেখ আমি অ্যালডিহাইডের যে পরের যে এ থেকে যে এই ধরনের রিয়াকশনগুলো দেয় সেগুলোর একটু উত্তর তোদেরকে বলে দিচ্ছি। দেখ এ রিয়াকশনটা তো খুবই ইজি, এ কি হবে, দেখ আমি এটাকে মিটিয়ে নিচ্ছি, আমি মিটিয়ে দিয়ে উত্তর লিখছি। দেখ এ থেকে যে এই টাইপের রিয়াকশনসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যেগুলো দিয়েছে এগুলো কিন্তু প্রিমিয়াম প্রশ্ন, ঠিক আছে, আসার মতন প্রশ্ন। দেখ এটা হবে সিম্পল, তুই জানিস উত্তর হবে এইটা, যে যে দুটো CO2 গ্রুপ আছে তারা কি হবে CONH2, আর এটাও কি হয়ে যাবে CONH2, এটা হচ্ছে আমার এ। আর বি কি হবে, একে যদি তাপ দেওয়া হয় তাহলে কি তৈরি হয়, এটাও তোরা পড়েছিস, এটা হচ্ছে থ্যালিমাইড তৈরি হয়, তাই না। এখান থেকে কি বেরিয়ে যায়
সি ডাবল বন্ড ও, এখানে থাকে সি ডাবল বন্ড ও, আর এখানে পড়ে থাকলো NH, মানে অ্যামোনিয়াটা কিন্তু বেরিয়ে গেল। যাই হোক, এটা হচ্ছে থ্যালিমাইড, এটা হবে বি। দেখ 3 নম্বর রিয়াকশনটাও ক্লাসে পড়ানো হয়েছে, আর্নাল্ড ইস্টার্ট সংশ্লেষণ, তাই না? তাহলে সিটা কি হবে? সিম্পল CH3 COCl। তাহলে ডিটা কি হবে? এটাও তোরা করেছিস, এটা হচ্ছে CH3 CH2 COOH, এটা হবে ডি। আচ্ছা দেখ ই এরটাও তোরা কিন্তু করেছিস, এটাও কিন্তু নেম রিয়াকশন, এটাও কিন্তু একটা নেম রিয়াকশন, যে CH3 থেকে CrO2Cl2, মানে ক্রোমিল ক্লোরাইড আর জল দিয়েছে, তাহলে কি তৈরি হয়? তৈরি হয় দেখ এইটা, এটাও তোরা করেছিস, বেনজেলডিহাইড তৈরি হয়। এই রিয়াকশনটা তো খুবই ইজি, টলুইন থেকে বেনজেলডিহাইড তৈরি করার এই রিয়াকশনটা কমন রিয়াকশন, তাই না? দেখ যদি আমাকে 4 নম্বর রিয়াকশনটা বলে, যেটা এফ, সেইটা কিন্তু তোদের নয়, এটা 11 রিয়াকশন, এখানে কিন্তু মিথেন তৈরি হয়, তোরা পড়েছিস, এটাকে বলে সোডা লাইম ডিকার্বক্সিলেশন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। বল 5 নম্বরে দেখ রিয়াকশনটা যেখানে তোর জি তৈরি হয়েছে, জিটা বল কি হবে? সিম্পল তৈরি হবে অ্যাসিটোন CH3COCH3, খুব ইজি রিয়াকশন কিন্তু এগুলো। আচ্ছা দেখ যদি আমি বলি এইচ আর আই, এটা হচ্ছে জি গেল, দেখ এইচ এরটাও বলেছিলাম ক্লাসে কিন্তু, সেটা হচ্ছে কি ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে বল কি তৈরি হবে? এটাও তোরা করেছিস, এখানে কি তৈরি হয়? এইটা হচ্ছে OH, আর এখানে কি চলে আসে? OCOCH3, এর নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনোন। আর আই কি হবে? আই এ দেখ সিম্পল প্যারা পজিশনে চলে আসবে, এইটা হবে OH, আর এখানে চলে আসবে OCOCH3, এটাকে বলা হয় ফ্রাইস পুনর্বিন্যাস। প্রত্যেকটা রিয়াকশন কিন্তু ইম্পর্টেন্ট। দেখ যে রিয়াকশনটা সাজেশনে দেইনি, বাট এটা চলে এসছে, এই রিয়াকশনটার উত্তর তোরা পারবি যদি হালকা একটু পড়ে থাকিস। HCN এর সঙ্গে অ্যাসিটালডিহাইডের বিক্রিয়াটা, তাহলে এটাও কিন্তু করতে পারবি। তাহলে এর উত্তর কি হবে? দেখ CH3 সিঙ্গেল বন্ড সি, দেখ এখানে একটা ছিল H, একটা হবে OH, আর একটা কি হবে? SO3Na, তাহলে এইটা হবে আমার A2J। উত্তরগুলো তোরা চাইলে কিন্তু মিলিয়ে নিতে পারিস, ঠিক আছে? এইগুলো কিন্তু কমন রিয়াকশন, ফলে এই রিয়াকশনসগুলো কিন্তু প্রত্যেকের পারা উচিত, মানে এইগুলো থেকে প্রত্যেকের 5-এ 5 পাওয়া উচিত, ঠিক আছে? তো আমি উত্তরগুলো কিন্তু মিলিয়ে দিলাম, যেগুলো কঠিন প্রশ্ন সেই উত্তরগুলো আমি পারলে একটু মিলিয়ে দিচ্ছি, তোরা একটু মিলিয়ে নিস, তোদের নাম্বার ক্যালকুলেট করতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? দেখ পরবর্তী সেকশনগুলো যদি দেখি আমি, তো দেখ এইখান থেকে পি ব্লক থেকে দিয়েছে Cl2 এবং SO2 এর বিরঞ্জন ধর্মের তুলনা, এটা তো কমন প্রশ্ন, সাজেশনেও দিয়েছিলাম। একটা রিয়াকশন দিয়েছে, আমি বলেছিলাম যে একটা রিয়াকশন পড়বে, মানে একটাই রিয়াকশন পড়বে, ওই রিয়াকশনের জন্য অত মাথা ঘামানো দরকার নেই, অল্প অল্প মেন রিয়াকশনসগুলো পড়লেই আশা করি তোরা কমন পেয়ে যাবি। দেখ Cl2 এর ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন আসক্তির মান F2 অপেক্ষা বেশি, এই প্রশ্নটাও কিন্তু আমি সাজেশন ভিডিওতে দিয়েছি। বিরল গ্যাসের স্ফুটনাঙ্কের মান খুবই কম, এটা আমি দেইনি, বাট এটা চলে এসছে, এটাও কিন্তু খুব ইজি, যে কেউ এটা কিন্তু এক্সপ্লেন করতে পারবে, খুবই ইজি, ঠিক আছে? দেখ ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও, এটা আমি কালকে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি সেখানে এটা পড়তে বলেছিলাম। দেখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কাকে বলে? এটা তো আশা করি প্রত্যেকেই পড়েছিস, যেটা EA বলা হয়, EA দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করা হয়, অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে? এর সংকেত, এর যে সংজ্ঞাটা, এটা আশা করি প্রত্যেকেই পড়েছিস, ঠিক আছে? আর বলেছিলাম ম্যাথ তো দেবেই, দেখ ম্যাথ দিয়েছে, ম্যাথগুলো কিন্তু বই থেকেই দিয়েছে, এই ধরনের ম্যাথ কিন্তু বইই আছে, প্রত্যেকটা ম্যাথ করতে বলেছিলাম, ফলে এগুলো কিন্তু ইজি ম্যাথ, একদম একদম ইজি ম্যাথ, ঠিক আছে? এছাড়াও দেখ যদি 5-এর এরটা দেখিস, তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপ, এটাও আমি কিন্তু কালকে লাস্ট ভিডিওতে কিন্তু এটা পড়তে বলেছি। দেখাও যে প্রথম ক্রমের বিক্রিয়া 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে তা বিক্রিয়াটির অর্ধ জীবনকালের 10 গুণ। এই টাইপের প্রশ্ন কিন্তু একদম কমন প্রশ্ন, তাহলে কেমিক্যাল কাইনেটিক্স থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু খুব কঠিন আসেনি, যারা প্রথম থেকে কেমিক্যাল কাইনেটিক্স বুঝে পড়েছিস এই প্রশ্নগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারবি। দেখ যদি আমি এটা বলি প্রোটিনের মোনোমারের নাম কি, এটা কি দিয়েছে? বায়োমলিকিউলস থেকে, সিম্পল অ্যামাইনো অ্যাসিড। পেপটাইড বন্ধন কি? পেপটাইড বন্ড হচ্ছে এই বন্ডটাকে বলি আমরা পেপটাইড বন্ড, CONH বন্ডটাকে আমরা বলি পেপটাইড বন্ড, তাই না? দেখ গ্লাই অ্যালা, কালকে আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে অ্যালা গ্লাই, এই ডাইপেপটাইড বন্ডটা কি করে তৈরি হচ্ছে এটা দেখে রাখিস, অ্যালা গ্লাই, আমি এটা ক্লাসে বলেছিলাম, আর পরীক্ষায় দেখ কি এসছে? গ্লাই অ্যালা। লাস্ট ভিডিওতে কিন্তু এটাই বলা হয়েছিল, পরীক্ষায় এসছে এইটা, আমি বলেছিলাম এইটা, যারা এইটা করেছিস তারা এইটাও পারবি। তাই দেখ একদম বায়োমলিকিউলস থেকে একদম কিন্তু ইজি প্রশ্ন দিয়েছে, কোনো কঠিন প্রশ্ন দেয়নি। দেখ নাইট্রোজেন কন্টেনিং এর যে রিয়াকশনটা দিয়েছে সেটা আমি একটা অ্যান্সারটা বলে দিতে চাই, দেখ কি দিয়েছে। দেখ এই কোশ্চেনটাও কিন্তু তোদের ক্লাসের, তোদের যে ভিডিও দেওয়া হয়েছে নাইট্রোজেন কন্টেনিং এর রিয়াকশন সিরিজ, সেখানে হুবহু কিন্তু সেম প্রশ্ন করানো হয়েছে। দেখ C7H7ON, তাহলে এটা কি হবে? দেখ তো জানিস এটা কি হবে? দেখ এইটা হবে উত্তর CONH2, এইটা হচ্ছে আমার A,
তাই না? একে দেখ কি দিয়েছে Br2KOH, তাহলে C6H5NH2 তৈরি হয়েছে। হ্যাঁ দেখ তৈরি হয়েছে এইটা NH2 অ্যানিলিন তৈরি হয়েছে। তাহলে বল বি কি হবে, দেখ বি এ কি করেছে NaNO2 আর HCl দিয়েছে, তাহলে সিম্পলি এটা কি হয় বল, তো জানিস এটা কি হয়ে যাবে N ট্রিপল বন্ড N প্লাস আর Cl মাইনাস, এটা হচ্ছে বি মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা সি এ দেখ কি দেওয়া হয়েছে, এই রিয়াকশনটা করিয়েছি, এখানে দেওয়া হয়েছে তোর কি দেখ ফেনল দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে OH মাইনাস বেস, তাহলে বল কি তৈরি হবে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। এই প্রশ্নগুলো কিন্তু আমরা করেছি, ঠিক আছে, ক্লাসে কিন্তু করানো হয়েছে ভিডিওতে, ঠিক আছে, এটা হচ্ছে ONA হয়ে যাবে, এই টাইপের প্রশ্ন কিন্তু করানো হয়েছে, এটা প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিনের সোডিয়াম লবণ। আর ডি কি হবে দেখ এখানে দেওয়া হয়েছে ডি এ তৈরি হবে সিম্পল এইটা, ঠিক আছে, NC হয়ে যাবে এটা কার্বিলামিন বিক্রিয়া। সো একদম কমন কিন্তু রিয়াকশনগুলো দিয়েছে, কোনো জটিল রিয়াকশন কিন্তু দেয়নি, আমি প্রত্যেকটা রিয়াকশন সলভ করিয়ে দিলাম। দেখ তার আগে দিয়েছে 50% ইথানল দ্রবণে নাইট্রোবেনজিনকে জিঙ্ক চূর্ণ আর অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে উত্তপ্ত করা হলো, এটাও কিন্তু আমি সাজেশন ভিডিওতে বলেছি কি তৈরি হয় মনে আছে তো, এটা হবে NaOH মানে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। সো এই টাইপের সমস্ত প্রশ্ন কিন্তু ভিডিওতে দেওয়া রয়েছে, তাহলে রিয়াকশন সিরিজ যারা ভালো করে করেছিস তারা কিন্তু রিয়াকশনের সমস্ত প্রশ্ন খুব ভালো করে কিন্তু সলভ করতে পারবি। দেখ আমি আগের রিয়াকশনটা বলে দিচ্ছি, এটাও কিন্তু বলেছিলাম এটা তো কমন রিয়াকশন গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, তাহলে এগুলো তো বইয়ে রয়েছে খুবই ইজি, এটাও বলেছিলাম সাজেশন ভিডিওতে, তাহলে এগুলো কিন্তু ভালো করে নিবি। দেখ যদি আমি ফেনল থেকে বলি, ফেনলের দেখ কি দিয়েছে কিউমিন থেকে ফেনল, এটা তো কমন, এই কালকে বোধহয় টেলিগ্রাম গ্রুপেও বললাম যে এই প্রশ্নটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেটাই এসছে। লুকাস বিকারক দিয়ে কি করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি দেখবি, সাজেশন ভিডিওতে একদম বলে দিয়েছিলাম যে লুকাস পরীক্ষা এবং ভিক্টর মায়ারের পরীক্ষা পড়তে, তো দেখ লুকাস পরীক্ষাটা চলে এসছে। সো এই টাইপের দেখ পুরো কমন প্রশ্ন। দেখ যদি আমি হ্যালো অ্যালকেনের রিয়াকশনগুলো বলি সেগুলোও কিন্তু একদম দেখ নেম রিয়াকশন, একদম পাতি রিয়াকশন দিয়েছে। দেখ প্রথম রিয়াকশনটা কি দিয়েছে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া, তাই না, তাহলে ফিঙ্কেলস্টেইনের বিক্রিয়াটা কি ছিল বল কি হবে, দেখ কি হবে সিম্পল উত্তরটা হবে CH2 Cl এর জায়গায় I চলে আসবে, এটা হবে আমার ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। 2 নম্বর দেখ HBr আর কি দিয়েছি পারক্সাইড দিয়েছি, HBr পারক্সাইড দিলে কি হয় অ্যান্টিমার্কোনিকফ, তাহলে অ্যান্টিমার্কোনিকফ করে দেবো, ঠিক আছে। দেখ 2 নম্বরটা কি দিয়ে CH3COG এনহান্সড বিক্রিয়া, এটাও কিন্তু কমন রিয়াকশন। দেখ 4 নম্বরটা দেখ অনেকের হয়তো প্রবলেম হতে পারে, 4 নম্বরে সিম্পল যেটা তো CH2OH রয়েছে সেখানে কি আসবে CH2Cl আর এইটা কিন্তু OH থেকে যাবে, ঠিক আছে। তার আগেরটা কি হবে CH3Br প্লাস CO2 প্লাস AgBr। সো এই টাইপের রিয়াকশনগুলো কিন্তু একদম কমন রিয়াকশন, হান্সডিকার বিক্রিয়া ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া একদম কিন্তু কমন রিয়াকশন। আর HBr পারক্সাইড যেটা দিয়েছে সেটা কি হবে অ্যান্টিমার্কোনিকফ, সিম্পল আমার কি হয় এখানে মনে আছে তো অ্যান্টিমার্কোনিকফ মানে হাইড্রোজেনটা দেখ অ্যাড হবে এখানে তোর CH2Br সিম্পল তৈরি হবে এটা আমার, তাই না। তাহলে এইটা হচ্ছে আমার HBr পারক্সাইড দিলে এটা হবে আমার বি, তাহলে একদম ইজি কিন্তু রিয়াকশন পড়েছে, ঠিক আছে। সো এই রিয়াকশনগুলো প্রত্যেকের পারা উচিত। দেখ অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইডে কেন থায়োনিল ক্লোরাইড ব্যবহার করা হয়, একদম কমন প্রশ্ন, SO2 এবং HCl তৈরি হয় তাই না, এই কারণে ওটা কিন্তু ভালো রিয়েজেন্ট SOCl2। সো এই টাইপের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। দেখ এছাড়াও তোদের যে প্রশ্নগুলো পড়েছে যেমন দেখ ইলেকট্রোকেমিস্ট্রি থেকে ম্যাথ পড়েছে একদম ইজি, দেখ তো সলিউশন থেকে একটা ম্যাথ পড়েছে, সলিউশনের ম্যাথটা দেখ একদম সিম্পল ফর্মুলা দিয়ে হবে কিন্তু, সিম্পল ফর্মুলা মানে কেমন ফর্মুলা, সিম্পল হচ্ছে π1/π2 = C1/C2, এখান থেকে π2 মানে বের করতে হবে কি আসবে তাহলে বল π1 × C2/C1, এটা করলেই কিন্তু অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে, খুবই ইজি ম্যাথ একদম। সরি এখানে তো C2 বের করতে দিয়েছে, C2 করলে তাহলে কি হয় বল C1/2/π1, সরি এটা হবে C2 বের করতে C1 × π2/π1, এটা করলে কিন্তু অ্যান্সার কিন্তু তোরা পেয়ে যাবি, খুব ইজি ম্যাথ। এছাড়াও দেখ কোন ধরনের নন স্টয়চিওমেট্রিক ত্রুটির ফলে লিথিয়াম ক্লোরাইডে তোর গোলাপি ধারণ করে, এটা বলেছি, ধাতব আধিক্যজনিত ত্রুটি, এগুলো কিন্তু ইজি কোশ্চেন। পি প্রকৃতির অর্ধপরিবাহী খুবই ইজি, ম্যাথগুলো তো একদম ইজি দিয়েছে, দেখ কণা সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। এছাড়া প্রত্যেকটা এমসিকিউ কিন্তু একদম সহজ, দেখ প্রথমটাই হবে AgBr, তাই না, এটা আমরা করেছি কিন্তু, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি যে 1এরটা উত্তর হবে AgBr, দেখ 2এরটা কি হবে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স মানে সি অ্যান্সার হবে, 3এরটা কি হয় বল 3এরটা হবে ফোম মানে A, 4এরটা হবে কি বলতে 4এরটা হবে F2, ঠিক আছে। আচ্ছা 5এরটা দিয়ে কি হবে, দেখ 5এরটা তো কি দিয়েছে এখানে সূত্র, 5এরটা হবে A মানে স্ক্যান্ডিয়াম, 6এরটা দেখ কি হবে DsP2 মানে B হবে, আর 7এরটা কি হবে দেখ 7এরটা হবে A কারণ ওটা 3 ডিগ্রি কার্বোকার্বন তৈরি করবে,
আর 8এরটা হবে দেখ 2,4,6 ট্রাইব্রোমোফেনল, মানে 8এরটা হবে আমার সি অপশান। এই অপশানগুলো তোরা কিন্তু মিলিয়ে নিতে পারিস, ঠিক আছে। আবার 9এরটা দেখ সিম্পল, তোর এখানে কি ক্লিমেনসেন করতে হবে, তাই 9এরটা হবে বি। আর 10এরটা হবে দেখ এ, কারণ ওখানে দেখ কোনো রেজোনেন্স হবে না, তাই না। আর 11টা কি হবে দেখ, 11টা সিম্পল হবে আমার বি, মানে ফসফেট সুগার ক্ষারক বা ক্ষারক সুগার ফসফেট, তাই না, এটা অর্ডার হয়। আচ্ছা 12টা কি হবে দেখ, নিচের কোনটি পলিঅ্যামাইডস নাইলন 6,6, মানে ডি উত্তর হবে। আচ্ছা দেখ 13টা কি, নিচের কোনটি প্যারাসিটামল, নিচের কোনটি প্যারাসিটামল, উত্তর হবে দেখ সি, এটা বুঝতেই পারছিস, এটা হবে সি। আর 14টা দেখ কি দিয়েছে, খাদ্য সংরক্ষক শনাক্ত করো, উত্তর হবে দেখ সোডিয়াম বেনজোয়েট, মানে সি হবে অ্যান্সারটা, ঠিক আছে। এটা তোরা দেখে রাখতে পারিস, সি, হ্যাঁ এটা সি হবে, ঠিক আছে। সো এইগুলো তোরা কিন্তু মিলিয়ে নিতে পারিস, প্রশ্ন কিন্তু খুবই সহজ। যারা প্রথম থেকে ভালো করে কেমিস্ট্রি পড়েছিস তারা বেশিরভাগ প্রশ্নই কিন্তু খুব ভালো করে ইজিলি কিন্তু সলভ করতে পারবি। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।